কোরআন তেলাওয়াত হলে ডাকবো কাকে? রাসূল বলেছেন যারা জীবিত অবস্থা আল্লাহর নামে তাকবীর বেশি দেবে ওদের হার্টের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। আলিফ লাম মিম হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাহুল লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। সূরা আনকাবুত 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফিসালালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে, এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে। জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা तमाम পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি মিন শাজারাতিন আকলামুন সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও ওয়াল বাহরিয়া মুদ্দুহু আর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায়া নাও, तमाम পৃথিবীর বৃক্ষ কলম আর 7 সমুদ্রের পানি একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন লিখতে লিখতে तमाम পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন যায় আমগুলো পাগলে বলো কেমনে হয় তা লাল, আরে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয়, ভাবি সবই মহান প্রভুর দান
নত শিরে চেষ্টা করো হে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা, জোরে লা ইলাহা। বলবো মোনাজাতের আগে বলবো, অত অস্থির হইন না। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে, সাত সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমি কোরআন থেকে 3টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে পড়ি আমিন। এই সূরার প্রথমে আল্লাহ তাআলা ডাকতে বলেন আলিফ লাম মিম। এইগুলো হলেন হরফে মুকাত্তাত, যার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে, আর দুনিয়ার কেউ জানে। আরো জোরে বলেন জানে। আল্লাহ তাআলা সর্বপ্রথম হরফে মুকাত্তাত দিয়ে শুরু করলেন। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন, আসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি, এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ ইতিপূর্বে পৃথিবীর জমিনে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছেন, আমি আল্লাহ তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং জেনে না, কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব। আল্লাহ তাআলা কি বলতেছে আপনাকে বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলতেছে মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি, এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ পূর্বে যত নবী রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ শুধু করব না, করবই। জোরে বলেন কর। সুতরাং আজকের আলোচনার সাবজেক্ট হলো পরীক্ষা। জোরে বলেন আলোচনার সাবজেক্ট কি? আরো জোরে, সাউন্ড নাই। কেরা পেছনে ভাইরাকে ঘুম আসছে নাকি? এই যে আমি বসে আছি একেবারে মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে, আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? ওরে বাবা, কেরা ভাগ করে দেনা সাউন্ড বাড়তিছে, তার মানে আপনি আলসামি করতেছেন না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন, চতুর্দিকে যারা দাঁড়িয়ে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে, জোর হলো না। এই ঠাকুর গায়ের মুসলমান গভীর মনোযোগ। ঈমানের পরীক্ষা কাকে বলে? আর ঈমানের পরীক্ষা দিতে গিয়ে ঈমানদাররা বিপদে পড়লে আল্লাহ তাআলা কেমনে সাহায্য করে, এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি এ ঠাকুর গায়ের মুসলমান, মুসলমানদের জাতির পিতার নাম কি? এ যারা বলতেছেন এরা কারা?
এদের অন্য কেউ আছে নাকি? চিৎকার করে বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে পৃথিবীর মুসলমানেরা, তোমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর তার মাধ্যমে আমি তোমাদের নাম রেখেছি মুসলমান। ঈমানের পরীক্ষা কাকে বলে ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ওই নমরুদের কাছে যখন চলে গেল, ওই নমরুদ ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলেন। ওই অগ্নিকুণ্ডের ভেতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক নয় দুই নয় 40 দিন পর্যন্ত ছিল। জোরে বলেন কতদিন? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন আগুনের মধ্যে ফেলে রাখা হলো। ইব্রাহিম নবী কি চোর ছিল? ডাকাত ছিল? নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন অগ্নিকুণ্ডের মধ্য থেকে আমাদের জাতির পিতা ঈমানের পরীক্ষা দিয়েছেন। এখান থেকে বোঝা গেল, এ ঠাকুর গায়ের মুসলমান, আমরা যদি ঈমানের কথা বলি আর ঈমানের পথে চলতে চাই, হযরত ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকে আগুনে পড়া লাগতে পারে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ঈমানের পরীক্ষা কাকে বলে আপনাদেরকে কি দিয়ে বোঝায়? আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরত মূসা আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন ফিরাউনের কাছে গেল, ওই ফিরাউন তো মূসা নবীর দ্বীনের দাওয়াতটা গ্রহণ করে নাই, বরং মূসা নবীকে মারার জন্য পেছন দিক থেকে হামলা করেছে। মূসা নবী দৌড়াই সামনে, আর আপনার ফিরাউন দৌড়াই পেছনে পেছনে। দৌড়াইতে দৌড়াইতে হযরত মূসা আলাইহিস সালাম লোহিত সাগরের কাছে যখন চলে গেলেন, ডান দিকে রাস্তা বন্ধ, বাম দিকে রাস্তা বন্ধ, পিছন দিক থেকে ফিরাউনের বাহিনী, সামনে হলো লোহিত সাগর। এমন সময় মূসা ডাকতে বলেন, আল্লাহ, এখন আমি কি করব আপনার কাছে জানতে চাই। আল্লাহ ডাকতে বলে, মূসা রে, তোমার কোনো টেনশন করা লাগবে না, তোমার হাতের মধ্যে যে লাঠি রয়েছে, ওই লাঠিটা বিসমিল্লাহ বলার পরে সাগরের মধ্যে ফেলে দাও। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য 12টা রাস্তা বানায়া দেব। লিল্লাহি তাকবীর। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমানদারদেরকে হেফাজত করবেন কে? আরো জোরে বলেন। বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা বলার পরে হযরত মূসা আলাইহিস সালাম আস্তে করে লাঠিটা বের করার পরে যখন সাগরের মধ্যে ফেলে দিল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা 12টা রাস্তা বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই 12টা রাস্তার ভেতর থেকে হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল সম্প্রদায়দেরকে নেওয়ার পরে একটা রাস্তাতে দৌড়ানো শুরু করলো। জোরে বলেন, কয়টা? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার আল্লাহ তাআলা রাস্তা বানাইছে কয়টা? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, বলেন তো দেখি, আল্লাহ তাআলা 12টা রাস্তা না বানাইয়া যদি একটা রাস্তা বানাইতো, মূসা নবী যাইতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানাইয়া 12টা রাস্তা কেন বানাইলো? এর পেছনে রহস্য কারণ আছে না নাই? তামাম পৃথিবীর মুফাসসির কিরাম বর্ণনা করেন, আল্লাহ তাআলা 12টা রাস্তা বানানোর মাধ্যমে প্রমাণ করে দিল, আল্লাহ তাআলা বুঝাইতে চাইলো, এই পৃথিবীর মানুষেরা ভালোভাবে জেনে নাও, এই জমিনের জালেমের বাচ্চারা ঈমানদারদেরকে ধ্বংস করার জন্য, ঈমানদারদেরকে মারার জন্য একটা রাস্তা যদি বন্ধ করি, ওই জালেমেরা ঈমানদারদেরকে শেষ করে দেওয়ার জন্য একটা রাস্তা যদি বন্ধ করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তার পরিবর্তে আরেকটা রাস্তা খুলে দেয় না রে, বরং জালেমেরা রাস্তা বন্ধ করে একটা, আর আমার আল্লাহ তাআলা 12টা রাস্তা বানায়া দেয়। লিল্লাহি তাকবীর। জালেমেরা রাস্তা বন্ধ করে কয়টা? আর আল্লাহ বার করে দেয় কয়টা? তার মানে আল্লাহ বুঝাইতে চায়, ঈমানদারদের কোনো ভয়
কোনো টেনশন, যতই বিপদে পড়ুক ইমানদারদেরকে কে হেফাজত করবে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে যখন সাগরের মাঝখানে চলে গেছে, ফিরাউন চলে এসেছেন লোহিত সাগরের পূর্ব পাশে। ফিরাউন মনে মনে চিন্তা করে, মুসা নবী যেহেতু দৌড়ে পার হয়ে যাচ্ছে, আমিও যেতে পারবো। আর আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়। আল্লাহ কি বলতিছে? আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়। মার হবে জাগা মতো, মার হবে। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? যারা মুখ খুলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। জোরে করেন, মার হবে, মার হবে। আল্লাহর মার আছে না নাই? আল্লাহ ধরে 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 না, কিন্তু একবার ধরলে আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। এই জন্য অহংকার করা যাবে। কিন্তু আমাদের দেশে কিছু কিছু লোক ক্ষমতা পাওয়ার পরে মনে করে মুই কি হুনুরে, আসিলাম ধান হইলাম খই আরো ব্যান কতই হই। এইরকম একটা লোক ক্ষমতার চের পাওয়ার পরে 12 তলা বাসা করতে। জোরে বলেন কয় তালা? আগে কিন্তু সিঁড়ি দিয়ে হেঁটে 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 উপরে ওঠা লাগতো, এখন কি দিয়ে ওঠে? লিফটে। এই লোকটা 12 তলাতে লিফটে রাত 9টার দিকে ওঠার পরে বলতিছে আমাকে এখান থেকে নামাই কে? এই কথা বলে রাত 9টার দিকে ল্যাপের মধ্যে শুইছে। কিন্তু গত 4 বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটা ঝাঁকি হয়েছিল ভাই। মনে আছে আপনাদের? মনে আছে? ভূমিকম্পের এমন একটা ঝাঁকি হয়েছে, ও ঘুমোর থেকে লাফ দিয়ে উঠে ছাড়িয়ে দৌড়, এক দৌড়ে নিচে যায়, দেখতেছে পরনত লঙ্গি নাই। জোরে কোন কি নাই? মানে লঙ্গি জল ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগে আসার মনেই নাই। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা 12 তলাতে উঠতে পারে, আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে নামাতে পারে। এই জন্য ক্ষমতার অহংকার করা যাবে। এই জন্য আল্লাহ তাআলা ফিরাউন কি বলতিছে? আয় আয়, মার হবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে ফিরাউন যখন মুসা নবী ডাকা দেখে যখন সাগরের মধ্যে নেমে পড়লেন, হযরতে মুসা আলাইহিস সালাম সমর্থকদেরকে নিয়ে, বনি ইসরাইল সম্প্রদায়দেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে যখন সাগর পার হয়ে যখন চলে গেছে, ফিরাউন যখন সাগরের মাঝখানে চলে গেল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে সাগরের পানি রে, তো বসে থাকা যাবে না। এই ফিরাউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী। হ্যাঁ ছেলে, এরে ঘুরতিছে কে? আরো যে পিছন দিক থেকে আরেকজন উঠলে কে? না না না, ফিরাউনের কথা শুনে তো ওটা লক্ষণ ভালো না। ওর যদি ওটা লাগা এক সময় উঠবে। লক্ষ্য করে দেখেন, ওটার পরে যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। তাহলে ফিরাউন সর্বপ্রথম কি ছিল? তরমুজের ক্ষেতের কর্মচারী। জোরে বলেন কিসের ক্ষেত? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এ সাগরের পানির আর বসে থাকা যাবে না। এই ফিরাউন ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী, সেখান থেকে হচ্ছে মিশরের গোরস্থানের দারোয়ান, সেখান থেকে হচ্ছে 2 নম্বর নির্বাচন করে প্রধানমন্ত্রী, সেখান থেকে প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজেকে ঘোষণা করেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব। সে নিজেকে রব বলে দাবি করেছে। আমি আল্লাহ, আমাকে মানে না। আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে ছাড়ি না। আমি আল্লাহ ছাড়া দেই, কিন্তু ছেড়ে দেই না। ওরে সাগরের পানি রে, তোরা এখন ফিরাউনকে চাপা দে। জোরে বলেন কি দে? আরো জোরে। এই কথা বলার পরে ফিরাউনের আল্লাহর হুকুম শোনার পরে ওই লোহিত সাগরের পানি যখন ফিরাউনকে চাপা দিল, ওই ফিরাউন হাবুডুবু খাইতে খাইতে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু ফিরাউন বিদায় নিয়ে চলে গেছে, তার লাশটা কিন্তু পৃথিবী থেকে বিদায় নেয় নাই। এখন মিশর দেশের ভেতরে পিরামিডের মধ্যে তার লাশটা আল্লাহ শুটকি করে রেখেছে। আল্লাহ তাআলা বুঝাইতে চায় এই ফিরাউনই শেষ ফিরাউন না, যুগে যুগে আরো ফিরাউন। আল্লাহ তাআলা বুঝাইতে চায় এই ফিরাউনই শেষ ফিরাউন না, যুগে যুগে জমিনে আরো ফিরাউন আসবে, যুগে যুগে জমিনের মধ্যে আরো জালেম বাদশা আসবে। আর আল্লাহ তাআলা জালেমদেরকে শিক্ষা দিতে চায়, এ জালেমেরা ক্ষমতা পাওয়ার পরে আলেমদের উপরে জুলুম করো না, ইসলামের বিরুদ্ধে কাজ করো না, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করো না রে, তাহলে তোমাদের 14 গোষ্ঠীকে আমি আল্লাহ ফিরাউনের মতো বানাবো। আমি আল্লাহ, আমার 2 সেকেন্ডের সময় লাগবে না। প্রত্যেকটা ঘটনার মধ্যে শিক্ষা আছে না নাই?
আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা ঘটনার মধ্যে আমি আল্লাহ তাআলা নিদর্শন রেখেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, তাহলে চিৎকার করে বলেন তো দেখি আজকের আলোচনার বিষয়টা কি ছিল? জোরে বলেন। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, ঈমানের পরীক্ষাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই লক্ষ্য করে শোনার চেষ্টা করবেন। আল্লাহর একজন পয়গম্বর ছিল যার নাম হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম বললাম? আল্লাহর পয়গম্বর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম সেই জামানার মধ্যে বসবাস করত। ওই জমিনের মধ্যে একটা জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশার বিরুদ্ধে যখন তিনি বক্তব্য দিল, ওই জালেম বাদশার বিরুদ্ধে যখন তিনি ফতোয়া দিল, ওই জালেমের উত্তরে শরীরা এই নবীকে মারার জন্য খোঁজাখুঁজি শুরু করলো। লক্ষ্য করে দেখতে পারে আল্লাহর পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম নামাজ পড়তে পড়তে মসজিদের মধ্যে নামাজের সিজদায় চলে গেছে। ওই নামাজের সিজদার ভেতরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের দেহ থেকে তারা কেটে কাল্লাটাকে আলাদা করে ফেলেছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, তার দেহটা পড়ে আছে এক জায়গার মধ্যে, কাল্লাটা পড়ে আছে আর এক জায়গার ভিতরে। রক্তগুলো বের হয়ে রক্তে রঞ্জিত পুরো মসজিদ ভেসে গেল। আল্লাহর কি কৃপা, এই ইয়াহইয়া আলাইহিস সালামের একজন বাবা ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনিও আল্লাহর একজন পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে যখন সংবাদ পৌঁছে গেল আমার নিরপরাধ সন্তানকে হত্যা করা হয়েছে, দৌড়াইতে দৌড়াইতে যখন তিনি মসজিদের মধ্যে চলে গেল, যায় তাকে নিজের সন্তানটাকে দেহ থেকে কাল্লাটাকে আলাদা করে ফেলেছে। জালেমদেরকে ডাকতে বলে, এ জালেমের বাদশারা, আমার নিরপরাধ সন্তানটাকে কেন হত্যা করলে? আমার নিরপরাধ সন্তানটাকে কেন বিদায় করে দিলে? জালেমেরা ডাকতে বলে, জাকারিয়া, তোমার সন্তানকে বিদায় করেছি, এখন আমরা তোমাকেও বিদায় করে দিতে চাই। এই কথা বলার পর হযরত জাকারিয়া আলাইহিস সালামকে মারার জন্য পিছন দিক থেকে হামলা করলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ পয়গম্বর দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে বিশাল বড় একটা গাছের কাছে চলে গেছে। গাছটার মোড়ের মধ্যে বড় দয়া মায়া লেগে গেছে। গাছটা ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর জাকারিয়া, এত বয়স আপনার, এত দৌড়ানো, এত কষ্ট সহ্য করতে পারি না। ওরে আল্লাহর পয়গম্বর জাকারিয়া, আপনি যদি রাজি থাকেন আপনার জন্য আমি গাছ দুই ভাগ হয়ে যেতে চাই। লিল্লাহি তাকবীর। কার জবান খুলে গেছে? কথা কয় না কার? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, এই কথা বলার পরে গাছটা যখন দুই ভাগ হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম আস্তে করে যখন পিছন দিক থেকে গাছের মধ্যে ঢুকবে, এই দিক থেকে শয়তান মাথার মধ্যে টুপি পরে, মুখের মধ্যে দাড়ি, পিছন দিক থেকে আসার পরে ওই জাকারিয়া আলাইহিস সালামের আস্তে করে চাদর ধরে মারছে টান। জাকারিয়া নবী ভেতরে ঢুকে পড়েছে, কিন্তু তার চাদরের কিছু অংশ বের হয়ে চলে আসে। গাছটা যখন লেগে গেল, চাদরের কিছু অংশ বের হয়ে থাকলো। ওই দিক থেকে জালেমের বাচ্চারা দৌড়াইতে দৌড়াইতে এই গাছের কাছে যখন চলে এসেছে, শয়তান ডাকতে বলে, যুবকেরা রে, তোমরা যদি আল্লাহর পয়গম্বর জাকারিয়াকে খুঁজতে চাও, খোঁজাখুঁজির দরকার নাই। এই যে জাকারিয়ার চাদর বের হয়ে আছে, এই গাছের মধ্যে জাকারিয়া লুকাই আছে, বরং তোমরা দৌড়ে যাওয়ার পরে একটা করা টানার পরে এই গাছটাকে ডেকে 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 দুই ভাগ করে ফেলো। এই গাছটা দুই ভাগ হওয়ার পরে দেখতে পারবে আল্লাহর পয়গম্বর জাকারিয়া পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা বলার পর জালেমের বাচ্চারা করা টানার পরে ওই গাছটা কেটে 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 যখন গাছটাকে দুই ভাগ করে ফেললেন, তখন লক্ষ্য করে দেখা গেল ওই গাছটা দুই ভাগ হওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর জাকারিয়া শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই যে আল্লাহর পয়গম্বর জাকারিয়া এবং ইয়াহইয়া নবীকে হত্যা করে পৃথিবীর মধ্য থেকে বিদায় করে দেওয়া হলো, ইয়াহইয়া জাকারিয়া নবীর কি কোনো দোষ ছিল? তারা কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য তাদেরকে হত্যা করে বিদায় করে দেওয়া হলো? ঈমানের কথা বলার কারণে, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে আল্লাহর পয়গম্বরদেরকে বিদায় করে দেওয়া হলো। এখান থেকে বোঝা গেল এ ঠাকুরগাঁও রুহিয়ার মুসলমান আমরাও যদি ঈমানের কথা বলি, ঈমানের পথ চলি, ঈমানের আন্দোলন করতে চাই, মাঝে মধ্যে আমাদেরকেও জীবন দিয়ে বিদায় নিয়ে যাওয়া লাগতে পারে।
এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আপনারা কি ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন? ইমানের পরীক্ষা দিতে গেলে ইব্রাহিম নবীর মতো আগুনে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? মুসা নবীর মতো পানিতে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে, রাজি আছেন? আমরা ইমানের পরীক্ষা দেব, প্রয়োজনে ইব্রাহিম নবীর মতো আগুনের মধ্যে ঝাঁপ দেব, মুসা নবীর মতো পানির মধ্যে ঝাঁপ দেব, প্রয়োজনে দিনের জন্য, ইসলামের জন্য জীবন দেব, তারপরও ইমান হারা হব না। কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়, মন খারাপ করেন? আলোচনা চলছে, বলেন চলছে, তাহলে বলেন ইমানের পথে থাকলে বিপদ আছে না নাই? আজকেও বাংলাদেশে কোরআনের হক কথা বললে বিপদ আছে না নাই? গত 2-3 মাস ধরে আপনারা বাংলাদেশের মধ্যে দেখলেন একটা বিষয় নিয়ে তুমুল সমালোচনা, তর্ক বিতর্ক চললো। বাংলাদেশ সরকার নতুন করে যে শিক্ষানীতি প্রণয়ন করেছে, একটা পাঠ্য বইয়ের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে শরীফ থেকে শরীফা, শরীফ শরীফার গল্প। ছেলে ইচ্ছা করে মনে মনে ভাবে মেয়ে হয়, আর মেয়ে ইচ্ছা করে মনে মনে ভাবে ছেলে হয়। নাউজুবিল্লাহ বলেন। যেটা নিয়ে বাংলাদেশের ওলামায়ে কেরাম তুমুল প্রতিবাদ করেছেন, আমরা এর বিরুদ্ধে কথা বলেছি। বাংলাদেশের তথাকথিত কিছু আলেমদেরকে দায়িত্ব দেওয়া হলো, আপনারা গবেষণা করে দেখেন। বাংলাদেশ সরকারের উচ্ছিষ্ট ভোগী কিছু আলেমদের তদন্ত করতে দেওয়া হলো। তারা গত 1 সপ্তাহে তদন্ত করে বলেছে শরীফ শরীফার গল্পে বিতর্কিত কিছু নাই, এই গল্প রাখা যাবে, কোনো সমস্যা নাই। নাউজুবিল্লাহ বলবেন না। যেই গল্পের মধ্যে শিখাইছে শরীফ বলে একটা ছেলে, ও মনে মনে বলতেছে ছেলে আমার থাকতে ভালো লাগে না, মেয়েদের সাথে খেলতে ভালো লাগে, মেয়েদের সাথে ঘুরতে ভালো লাগে, মেয়েদের কাপড় পরতে ভালো লাগে, অতএব আমি ছেলে না, আজ থেকে মনে মনে মেয়ে হলাম, শরীফ থেকে শরীফা হয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। এখন চিৎকার করে বলেন সৃষ্টির কি কোনো পরিবর্তন হবে? আল্লাহর কোরআন বলেছেন আমার সৃষ্টির কোনো পরিবর্তন হবে না। ছেলে ছেলে থাকবে, মেয়ে মেয়ে থাকবে, ছেলে মেয়ে হতে পারে না, মেয়ে ছেলে হতে পারে না। কার বক্তব্য? সেই বক্তব্যের প্রতিবাদ করেছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক, যার নাম হলেন আসিফ মাহতাব। যেই ব্যক্তি বক্তব্য দিয়ে চাকরি হারাইলেন, লাঞ্ছিত হলেন, ভার্সিটি থেকে বের করে দেওয়া হলো। আজকে হেফাজত ইসলামের একটা সমাবেশের ভেতরে তাকে গেস্ট হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে। তিনি বক্তব্য দিয়েছে বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হলো এই সমকামিতার সমস্যা। সমকামিতা কি? ছেলে ছেলের সাথে জিনা, মেয়ে মেয়ের সাথে জিনা, ট্রান্সজেন্ডার, ছেলে মেয়েতে পরিবর্তন, মেয়ে ছেলেতে রূপান্তরিত হয়ে পরিবর্তন, যেটাকে আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে হারাম করেছে। একটা জেনারেল পড়ুয়া শিক্ষক আসিফ মাহতাব শরীফ শরীফার গল্প বুঝলো, ইমানের জ্বলে জ্বলে উঠে আর প্রতিবাদ করলো। আর তথাকথিত আলেমেরা যারা বলেছে শরীফ শরীফার গল্পে বিতর্কিত কিছু নাই, আমি বলতে চাই এই মুনাফিক হুজুরের চাইতে ওই আসিফ মাহতাব স্যারের ইমানের দাম আল্লাহর কাছে বেশি। কারণ এরা হলো উচ্ছিষ্ট ভোগী, এরা হলো উলামায়ে সু। জাহান্নামের ভেতরে প্রথমে কাফের যাবে না, প্রথমে ইহুদি খ্রিস্টান যাবে না, প্রথমে যাবে একদল মুনাফিক মার্কা হুজুর, যারা নামে আলেম, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, কিন্তু তারা পাক্কা মুনাফিক। এই বাংলাদেশের একজন আলেম ডক্টর কফিলউদ্দিন সরকার সালিহি এই কমিটির ছিল অন্যতম, যিনি মাননীয় প্রধানমন্ত্রীকে বসে রেখে বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ। শোনেন ভালো করে বুঝবেন, আমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলতেছি না। প্রধানমন্ত্রী কিন্তু নিজেও চাইনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হোক। কেন জান্নাতের সার্টিফিকেট কোন ব্যক্তি দিতে পারে? কেন বাটপার তুই তো জান্নাতের যাওয়ার গ্যারান্টি নাই। এ কথা কর না কে? জান্নাত কি মামুর বাড়ি খিচুড়ি যাকে তাকে সার্টিফিকেট দিয়ে ছাইরা দিলা? মানে এ মারতে গেছে তেল আর পাম, নিজের চাকরি টিকানোর জন্য, বেতন খাওয়ার জন্য। আমরা বলতে চাই যেই ব্যক্তি যে কোনো ব্যক্তিকে জান্নাতি বলে সার্টিফিকেট দেয়, ওই ব্যক্তিকে তদন্ত করে দিলে শরীফ শরীফার গল্পে বিতর্কিত কিছু পাবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের ইমানের দাবি হলো ছেলে থেকে মেয়ে পরিবর্তন হওয়াকে হারাম করছে।
আচ্ছা আমাদের দিকে তাকান, আপনাদের এই গ্রামে যদি একটা ছেলে থাকে শরীফ, ও যদি মনে মনে ভাবে শরীফা আমি আজ থেকে শাড়ি পরছি জামা পরছি, এই শরীফাক বিয়ে দিতে গেলে কার সাথে বিয়ে দিতে হবে? কথা কয় না। কেন মেয়ের সাথে দেবেন? এ তো মেয়ে হয়ে গেছে, এখন কার সাথে বিয়ে দেবেন? ছেলের সাথে। এখন একটা মেয়ে বুঝে ছেলের সাথে বিয়ে দিলেন, এখন বিয়ের পরে দেখা যাচ্ছে কি এও ছেলে ও ছেলে, বাসর করে যা দেখতেছে কারে অফিস আদালত স্টেশন তো সব এক। এ কথা কর না কে? তখন যদি তারা পারস্পরিক মিলামেশা করে, ছেলে ছেলের সাথে মিলামেশা করলে এর নাম কি? সমকামিতা। এর নাম কি? আর সমকামিতাকে সম্পূর্ণরূপে হারাম করেছে কে? আরো জোরে বলেন। সুতরাং যেই গল্প সমকামিতাকে প্রমোট করে, যেই গল্প ট্রান্সজেন্ডারকে প্রমোট করে, এমন গল্পকে কোন মুসলমান সমর্থন করতে পারে না। আর সমর্থন করবে কারা? বাংলাদেশের বর্তমানে হুজুর হলো 4 প্রকার। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে কোন? 1 নম্বর সরকারি, 2 নম্বর তরকারি, 3 নম্বর দরবারি, আর 4 নম্বর হলো দরকারি। কয় প্রকার বলছি? 1 নম্বর সরকারি হুজুর কারা? যদি উপর থেকে সিদ্ধান্ত হয় মসজিদে নামাজ পড়া যাবে না, এই হুজুররা ফতোয়া দেয় ঠিক আছে। মাঠে নামাজ পড়া যাবে না, এরা ফতোয়া দেয় ঠিক আছে। শরীফ শরীফার গল্প দেয়, এরা বলে ঠিক আছে। এরা হলো সরকারি হুজুর। আর 2 নম্বর হলো তরকারি হুজুর। তরকারি মানে বোঝেন না? খাওয়া। খাওয়া সেই দিকে, এরা সেই দিকে। ওদের মাদ্রাসায় যদি কেউ 100 বস্তা চাউল দান করে, একেবারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেয়। এ কথা কর না গা? ওদের যদি কোনো ঘুষখুর বাড়িতে খাবার দাবার দেয়, গরুর গোস্ত, মুরগির গোস্ত, ডিম সব একেবারে খাইয়া দেয়া, ওদের নামে দোয়া করে জান্নাতে ঢুকে দিয়ে চলে আসে। এ কথা কোন? মানে খাওয়া সেই দিকে হুজুররা, মানে খাইতে খাইতে পেট বড় হতে হতে 9 মাসের গর্ভবতী মেয়ে মানুষ দেখেও লজ্জা পায় যে কে রে, আমাদের পেটের যখন সন্তান ছিল তখনও তো এত বড় পেট ছিল না। এইরকম লোক আছে না নাই? আবার কিছু কিছু নেতা আছে দেখবেন ভোটের আগে পেট ছোট থাকে, আর ভোটের পরে 5 বছরে এমন খাওয়া খায় পেট একেবারে ঠেকে যায়। কোলাকুলি করতে গেলে আর কোলাকুলি হয় না, তখন ওই পেটা বেটি আছে না নাই? তাহলে 1 নম্বর সরকারি, 2 নম্বর কি? তরকারি, আর 3 নম্বর হলো দরবারি। কি বাড়ি? দরবার বোঝেন না? পীরের দরবার। মানে দরবার টিকে নিলে এদের ধান্দা। দেশে কি হচ্ছে, সমাজে কি হচ্ছে, রাষ্ট্রে কি হচ্ছে, এদের কোনো টেনশন নাই। ওদের খানকা শরীফে কেউ যদি একটা গরু হাদিয়ে দেয়, বাপ মাও 14 গোষ্ঠী সহ জান্নাত দেয়। এরকম দরবার আছে না নাই? বর্তমানে বাংলাদেশের 48,000 পীর। জোরে কোন কয় হাজার? আর যেই রকম পীরের দরবার ওই রকম জিকির আছে না নাই? আমি তো 2 একটা বলবো। আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কথা কন। 2 কান্দ 2 ফেরেশতা আছে না নাই? 2 ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা তোমরা দাঁত দিয়ে কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পারিনি লিখবো কি। এ কথা কন। কেরে কোরআন হাদিসে হো হা কোতাকুতি কোন জিকির আছে? এইরকম ভণ্ড আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে, যে জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন কোন জেলা? এই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে যার নাম হলো বাবা লালন শাহ। আমি গত 4 বছর আগে লালন শাহর দরবারে গেছি। পরিভ্রমণ করতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে শট, আর শরীরে পাঠার মতো গন্ধ কাজ দিয়ে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। লক্ষণ ভালো না খারাপ? এখন বলেন তো দেখি, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ সুবুকার কথা বলো। আমি ডাকতে বললাম এ পাগল মহিলারা তোমাদের কি হলো? এই পাগলের গাও ধরে কেন টিপাটিপি করতেছো? আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয়, এটা হলো আল্লাহর ওলি।
কিসের অলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম ওই কথিত আল্লাহর অলিটা প্রসব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে যাওয়ার পরে ডাকতে বললাম, বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না জানতে চাই। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারে ফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর মারে পথ বুঝবো না? তুমি ডাকতে বলে কথিত আল্লাহর ওলি, আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো, বলেন তো দেখি। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম এই পানি কোন পানি? নবীর নাতি ইমাম হুসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে। যেই নবীর নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেল রে, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, হে কথিত আল্লাহর ওলি, নবীর নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে ডাকার কারণে শহীদ হলো। এই জন্য যদি সামনের জায়গায় পানি না ঠেকানা, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ কথা এরা কিন্তু জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জাতে মাতাল মানে শীতের দিনে পেশাব করে সামনে পানি ঠেকায় না, কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না? করে না। মানে পায়খানা করে পানি যদি পেছনে ব্যবহার না করে, আমরা হুজুররা তো দূরের কথা, আর বই এক ঝাঁটা পিটা করে ঘাড় থেকে বের করে দেবে, বলবে যে তুই পীরের ব্যবসা করবো, বাইরে যায় কর, দয়া করে ল্যাপ খাতা নষ্ট করিস না। এইরকম ভণ্ড আছে না নাই? এরা আবার মাঝে মধ্যে গান গায়, কি রহমান কাতিবিন রোজগাসরের দিন মৌলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা, একেবারে বাস্তব বলতেছি। গত 4 বছর আগে আমি মাহফিলে গেছি আপনার কুমিল্লা জেলার চাঁদপুর থানা, চাঁদপুর জেলার মত্তক থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক আছে আমাকে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ফান সব ফা। কথা কি বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছে নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কে রে পাগলা, মাল যাচ্ছে, মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা, কতক্ষণ ঠিক কিনা। এই সমস্ত বাটপারদেরকে জুতো পিটা করে দেখ ছাড়া করা দরকার। কিন্তু একটা কথা শোনেন, এইরকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে, এদের কোনো বিপদ বাংলাদেশের মধ্যে নাই। কিন্তু যারা কোরআনের হক কথা বলেছে, কোরআনের সত্য কথা বলেছে, তাদেরকেই বছরের পর বছর জেলের মধ্যে বন্দী থাকতে হয়েছে। তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না, হক পথে চলে বিপদ। তাহলে এরা হলো দরবারি হুজুর। জোরে কোন কি হুজুর? 1 নম্বর সরকারি, 2 নম্বর তরকারি, 3 নম্বর দরবারি, আর 4 নম্বর হলো দরকারি। জোরে বলেন কি কারি? দরকারি হুজুর কারা? যারা সব সময় সত্য কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে, প্রয়োজনে জীবন দেয়, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে না। এরকম দরকারি হুজুরের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের দরকারি হক্কানি আলেমদের সঙ্গে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন।